প্রধান সাহেব, কাল রাত্রে আমার বাড়ি থেকে একটা সোনার নেকলেস চুরি হয়ে গিয়েছে। বাড়িতে এই দুজন চাকর ছাড়া আর কেউ ছিল না। এই দুইজনের মধ্যে কেউ একজন চুরি করেছে, কিন্তু স্বীকার হচ্ছে না কে চুরি করেছে। প্রধান সাহেব, আমি চুরি করিনি। প্রধান সাহেব, আমিও চুরি করিনি। প্রধান সাহেব, আমি শিওর এই দুইজনের মধ্যে একজন চুরি করেছে, কিন্তু কে সে? এই দুইজনেই চোর, এই দুইজনকেই কারাদণ্ড দেওয়া হবে, কিন্তু যে সন্ধ্যার মধ্যে 50,000 টাকা জোগাড় করে আনতে পারবে তাকে ছেড়ে দেওয়া হবে। যাও, সন্ধ্যার মধ্যে 50,000 টাকা জোগাড় করে নিয়ে আসো। আর আপনি সন্ধ্যা পর্যন্ত এখানে অপেক্ষা করুন। প্রধান সাহেব, এই নিন 50,000 টাকা, আর আমাকে কারাদণ্ডের হাত থেকে বাঁচান। প্রধান সাহেব, ইনি তো আধা ঘন্টার মধ্যে টাকা নিয়ে চলে এসেছে। প্রধান সাহেব, মানে ওই ছেলেটাই চুরি করেছে। চোর ধরা পড়েছে, কিন্তু চোর ওই ছেলেটা নয়। তাহলে কে প্রধান সাহেব? এই মহিলাই আপনার নেকলেস চুরি করেছে। যে ওই নেকলেস চুরি করেছিল সে ওই নেকলেস বিক্রি করে আধা ঘন্টার মধ্যে টাকা নিয়ে চলে এসেছে। আর ওই গরিব বেচারা ছেলেটা টাকা জোগাড় করার জন্য এখনো এদিক ওদিকে ছুটে বেড়াচ্ছে। প্রধান সাহেব, আমাকে ক্ষমা করে দিন, ওই নেকলেস আমি চুরি করেছি। চল থানায়। প্রধান সাহেব, সত্যিই আপনার বুদ্ধির তুলনা হয় না।